বিএনপি নেতারা বলেছেন, অন্তর্বর্তী সরকার জনগণের আস্থা হারিয়েছে। নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে অন্তর্বর্তী সরকারকে ঔপনিবেশিক সরকার আখ্যা দিয়ে নেতারা বলেন, সংস্কারের নামে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হলে জনগণ তা মানবে না। আক্তার হোসেনের রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের তারুণ্যের সমাবেশ। নেতাকর্মীদের অংশগ্রহণে গণজোয়ার ছাপিয়ে যায় কাকরাইল থেকে মতিঝিল। নেতারা বলেন, বুকের তাজা রক্ত দিয়ে তরুণ প্রজন্ম যে পরিবর্তন এনেছে তা বিফলে যেতে দেওয়া হবে না। জনগণ আরেক ফ্যাসিবাদের উত্থান চায় না বলেও মন্তব্য করেন তারা। আমরা সেই রকম একটি সংবিধান চাই, সেই রকম একটি রাষ্ট্র কাঠামো চাই, সেই রকম রাষ্ট্র সংস্কার করতে চাই, যে রাষ্ট্রের মধ্যে আর কোনোদিন কোন স্বৈরাচার করতে হবে না। আজকে নির্বাচন নিয়ে হেলাফেলা করা চলবে না বন্ধুগণ। সংস্কারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পিছানো যাওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশের মানুষ যেটা চায় সেটা হচ্ছে গণতন্ত্র, এবং সেই গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা এই সরকারকে সহযোগিতা দিয়েছি, দেব। অন্তর্বর্তী সরকারকে ঔপনিবেশিক সরকার আখ্যা দিয়ে নেতারা বলেন, দ্রুত নির্বাচন হলে সব ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে। এই সরকার একটি ঔপনিবেশিক সরকার। এই সরকারের মধ্যে যারা আছেন তাদের বেশিরভাগ, অর্থাৎ প্রায় 90% এই দেশের নাগরিক নয়। আমরা চাই নির্বাচন সংক্রান্ত সংস্কার অতি দ্রুত শেষ করে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক। তাহলে বর্তমানে যে ষড়যন্ত্র চলছে তা এই জনগণই এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারবে। গণতান্ত্রিক উত্তরণের জন্য বিএনপি এই সরকারকে সহযোগিতা করতে চায় বলেও জানান নেতারা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।